হে আল্লাহ, তুমি এদেরকে শহীদি মর্যাদা দান করো। হে আল্লাহ, যারা হসপিটালে কাটাচ্ছে তাদেরকে সুস্থতা দান করো। তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, প্রত্যেকে তোমরা যারা মুসলমান আছো নামাজ পড়ে, যারা অন্য ধর্মের আছো তোমার ধর্ম অনুযায়ী পরম করুণাময় দরবারে প্রার্থনা করবে। হে আল্লাহ, তুমি এদেরকে শহীদি মর্যাদা দান করো। হে আল্লাহ, যারা হসপিটালে কাটাচ্ছে তাদেরকে সুস্থতা দান করো। যে সমস্ত বাপ মা তাদের সন্তানকে হারিয়েছে আল্লাহ, তারা যেন এসব কাটিয়ে উঠতে পারে আল্লাহ, এই শক্তি তাদেরকে দান করো। আমি আশাবাদী তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে। ছোট বন্ধুরা, জীবন চলমান, থেমে থাকে না। তোমার জীবন তোমার জীবন, যে চলে গেছে সে চলে গেছে, কিন্তু তোমাকে তো বেঁচে থাকতে হবে। তোমরা আমাদের এসএসসি রেজাল্ট দেখেছ, ইট ওয়াজ নট গুড। তোমাদের পরীক্ষা পরে অলরেডি তোমাদের 3 সপ্তাহ সময় নষ্ট হয়ে গেছে। আমি জানি না ঠিক মাননীয় অধ্যক্ষ এটা কিভাবে শেষ করবে। সো ইটস এ বিগ চ্যালেঞ্জ অন ইউ। ছোট বন্ধুরা, এই শোককে সত্যি কিন্তু রূপান্তর করতে হবে এবং সবাইকে আপনার চেষ্টা করতে হবে যে লসটা হয়ে গেছে। আমি বারবার একটা কথা তোমাদেরকে বলি, আমরা গরিব দেশের লোক, এখানে টিকে থাকতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। তুমি আন্দোলন করো, প্রসেশন করো, যাই করো না কেন, জীবন তোমার, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। সুতরাং প্রতিষ্ঠিত যদি হতে পারো, দেশের সেবা করতে পারবা, মানবতার সেবা করতে পারবা, বাপ্পার সেবা করতে পারবা, নিজে ভালো থাকবা। আর যদি প্রতিষ্ঠিত না হও, সারা জীবন মানবতার জীবনযাপন করবে। এই কথা মাথায় রেখে তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে রীতিমতো লেখাপড়া করো, এখন থেকে পরিশ্রম সহকারে লেখাপড়া করো। মাননীয় অধ্যক্ষ বলেছেন তোমরা ইমোশনাল। সাংবাদিক ভাইরা অনেক সময় তোমাদেরকে অনেক প্রশ্ন করে, যেটা জানো সেটা বলবে, যেটা জানো না আন্দাজের হয়ে কোনো কথা বলবে না, কারণ তোমার একটা বক্তব্য এটা পুরো দুনিয়া প্রচার করে। আমি সাংবাদিক ভাইদের কাছে ব্যক্তিগতভাবে ঋণী। আপনারা আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন, যে পুরো ওয়ার্ল্ড, পুরো দেশ, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, অ্যাডভাইজার থেকে শুরু করে, সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, পুলিশ ফোর্স, সবাই যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক ভাইরা আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন, আমরা আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ছোট বন্ধুরা, আরেকবার চলো সবাই আমরা পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করি। হে আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের সবাইকে শহীদি মর্যাদা প্রদান করো। যারা জীবিত আছে তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, শক্তি দান করো। আমিন। এই মাইলস্টোন কলেজ স্যারের স্বপ্নের কলেজ, এই কলেজ আবার মুখরিত হবে। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور سيئات أعمالنا ومن يضلله فلا هادي له। একজন প্রিয় শিক্ষার্থী সহ হাজার হাজার শিক্ষার্থীকে হারিয়েছিলাম আল্লাহ, সেই সমস্ত শিক্ষার্থীর জন্য দোয়া করি তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি তাদেরকে জান্নাত নসিব করো আল্লাহ। তাকিয়ে দেখো তোমার ফিলিস্তিন এবং গাজার দিকে আল্লাহ, ছোট ছোট শিশু সন্তানেরা খাদ্য ভাবে আল্লাহ মায়ের কোলে দুধ ধুলায়, কিভাবে তারা মৃত্যুর মুখে আল্লাহ পতিত হচ্ছে আল্লাহ। ওই ফিলিস্তিনের গাজাবাসীদের প্রতি তোমার কাছে আহ্বান করো আল্লাহ। যারা এই অমানবিক কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে তুমি হেদায়েত দাও। যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাহলে তুমি নমরুদ, ফিরআউন, সাদ্দাদের মতো তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রতি খাস রহমত নাযিল করো আল্লাহ। এই মাইলস্টোন কলেজের প্রতি তোমার খাস রহমত নাযিল করো। মাইলস্টোন কলেজ থেকে আল্লাহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে আল্লাহ। আমরা আছি কত কষ্টের মধ্যে, আর এর মধ্যে অনেকে
এই গোলাবাড়িতে মাস শিকার করার তার ব্যস্ত আছে আল্লাহ তুমি তাদেরকে সহি বুঝদান করো আল্লাহ তাদেরকে তুমি সহি বুঝদান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের উপরে খাস রহমত নাজিল করো মাইস্টার কলেজ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল মঞ্জুর করো